দৈহিক শক্তিমত্তার চেয়েও মুমিনের শক্তি সবসময় আত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি মুমিনের জন্য তার দৈহিক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিমান, অনেক বেশি কার্যকর। পৃথিবীতে দুনিয়াতে ইসলাম এভাবেই দুনিয়াতে বিজয় লাভ করেছে। শুধুমাত্র বাহ্যিক শক্তির বলে ইসলাম দুনিয়াতে বিজয় লাভ করে নাই। সারা দুনিয়া ইসলাম, দুনিয়ার এই ভূপৃষ্ঠ যতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সমুদ্রের উত্তাল তরঙ্গ যদি মুসলমানদের বিজয় অভিযানকে বাধা না দিত, মুসলিম সৈনিকদের অগ্রযাত্রার পথে যদি এই মহাসমুদ্রের উন্মত্ত তরঙ্গ মালা যদি বাধা হয়ে না দাঁড়াতো, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ইসলাম সারা পৃথিবীতে অন্য কোনো আদর্শ থাকতো না। কিসের পথে? মুসলমানদের সৈনিক অনেক বেশি ছিল, মুসলমানদের অস্ত্র শস্ত্র অনেক বেশি ছিল না। আরে সবচেয়ে বেশি বিজয় অর্জিত হয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। সেই যুগে পরিসংখ্যান করলে, গবেষণা করলে দেখা যায় যে মুসলমানদের সৈনিক সংখ্যা সর্বমোট কত হতে পারে, একেবারে সুনির্দিষ্ট এক্সাক্ট কোন সংখ্যা একেবারে হাদিসের মধ্যে বা ইতিহাসের মধ্যে সেইভাবে বর্ণিত না থাকলে অনুমান করা যায় যে যুদ্ধে পারস্যর সঙ্গে কাদেসিয়ার যে যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত ফয়সালার যুদ্ধ হলো, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম সেনাপতি, মুসলিম সৈন্যবাহিনী পুরা সমস্ত শক্তি মত্তা নিয়ে পারস্য সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করলো। রুস্তমের বিরুদ্ধে, রুস্তমের নেতৃত্বে প্রায় 3 লক্ষাধিক সৈনিক, সেখানে আরো বেশি কোন কোন বর্ণনা আছে 4.5 লক্ষ সৈনিক পারস্য, তাদের সেনাবাহিনীর সংখ্যা ছিল। মুসলমানদের সৈনিক সংখ্যা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে জমা করা ছিল 35,000। 35,000